সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু অপেক্ষা করলাম যাতে করে আমাদের অন্যান্য স্টুডেন্ট যারা আছে ফ্রি ক্লাস করতে আগ্রহী ছিল, আমি লিংক পাঠিয়ে দিয়েছি। হয়তো ফ্রি সময়ে এসে সবাই ফ্রি ক্লাসটা করে ফেলবে বা জয়েন হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা শুরু করে দেই আজকে। ফ্রি ক্লাসটা মূলত আসলে আমরা কোন মেথডে শিখাই, কেন শিখাই, সেই বিষয়গুলো আলোচনা করার জন্য হচ্ছে আমাদের ফ্রি ক্লাসের আয়োজন করা হয়। এবং প্রতিটা ব্যাচ শুরু হওয়ার আগে আমরা দু একটা ফ্রি ক্লাস নেই যাতে করে বাচ্চাদের বুঝতে সুবিধা হয় তারা কোন মেথডে আসলে লাইভ ক্লাসগুলো করতে পারবে, কিভাবে লাইভ ক্লাসগুলো করতে পারবে। সেই জন্য আমাদের আজকের ফ্রি ক্লাসটাতে জাস্ট আমরা স্বরবর্ণ সম্পর্কে বা কিছু বর্ণ সম্পর্কে ধারণা দিব যে এইভাবে এইভাবে আমরা লিখতে পারি। মূল কথা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসের আয়োজন আমরা নতুন ব্যাচ শুরু করার আগে ভর্তি নেই। তো সেটা অনেকে বোঝে না যে আসলে স্যার কিভাবে ক্লাস করব। গত ক্লাসে আমাদের একটা ফ্রি ক্লাস ছিল, তো ওই সময় আলহামদুলিল্লাহ কয়েকজন ফ্রি ক্লাস করে ভর্তি হয়ে গেছে, তো এই জন্য আর কি আমরা ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি। আমরা হ্যাঁ মোটামুটি অনেকজন হলাম। সেক্ষেত্রে তো যেটা বললাম সেটা হচ্ছে আজকে আমরা স্বরবর্ণ সম্পর্কে একটু ধারণা নিব। স্বরবর্ণগুলো কিভাবে লিখতে হয়, আসলে প্রথমে আমি স্বরবর্ণটা একটু লিখে নিতে চাই। স্বরবর্ণ, তাহলে দেখবা যে স্বরবর্ণ লেখার সময় আমাকে মাত্রা অবশ্যই দিতে হবে, ঠিক না? এবার ঠিক মাত্রার এই যে এই প্রথম অংশ থেকে এইভাবে সুন্দর করে আমি যদি এইভাবে স্পষ্ট রূপ এবং অস্পষ্ট রূপ দুইটা দেখাবো, এখান থেকে ধরে শয় ব, হুম, তারপর এইখান থেকে ধরে সুন্দর করে সোজা এসে একদম উপরে স্ট্রেইট নিয়ে গিয়ে আমরা এখানে একটা বিন্দু দিয়ে দিলে আমাদের হচ্ছে স্বর। এবার আবারও সেম ভাবে হচ্ছে আমরা বটা লিখবো। বয়ের অংশটা এই যে এখান থেকে শুরু করতে হয়, মাঝখানে এসে থেমে যাব। এবার এখান থেকে ভাঁজ করে নিচে এসে সরাসরি উপরে, এটা হচ্ছে ব। তারপর আমরা লিখবো ন, অর্থাৎ মূর্ধন্য, এই যে এখান থেকে ধরে উপরের দাগ স্পর্শ করে মাঝখানে এসে থেমে যাব, তারপর উপর থেকে ধরে এইভাবে আমরা হচ্ছে এটার একদম স্ট্রেট রেখাটা দিয়ে দিব, তারপর উপরের রেখটা দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের স্বরবর্ণ। আচ্ছা ঠিক আছে, এবার যদি আমি স্পেসিফিক ভাবে একটা বর্ণ দেখাই, যেমন ত বর্ণটা বা তিন বর্ণটা। তিন বর্ণটা দিয়ে আমরা অনেকগুলো বর্ণ বানাতে পারি, তাই না? তো তিন বর্ণ দিয়ে যদি অনেকগুলো বর্ণ বানানো যায়, সেক্ষেত্রে আমরা একটু দেখবো আসলে শুরু করবো কই থেকে। এখান থেকে ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুটা জাস্ট মাত্রা মাত্রা ঠিক নিচ থেকে। আবার এই পুরো ঘরটাকে যদি আমরা দুইটা ভাগ করি, সেটা হচ্ছে এটা একদম পুরো 100%, এটাকে যদি আমরা অর্ধেক ধরি, এটার অর্ধেক হচ্ছে এই জায়গা, এই অর্ধেকেও আসা যাবে না, আবার অর্ধেকের নিচেও আসা যাবে না। তাহলে অর্ধেকের শুরুতে অর্থাৎ উপরে এবং মাত্রা মাত্রার নিচে আমরা হচ্ছে কি এইভাবে একটা বিন্দু নেব। এই বিন্দু থেকে ধরে ডান পাশটাকে মোটা করে, এই যে ডান পাশটাকে মোটা করে সুন্দর করে এসে এই পর্যন্ত মাত্রার সাথে না স্পর্শ করে এখানে রেখে দিব। এটা হচ্ছে মূলত তিন। এই তিনকে আমরা অন্তত চারটা বর্ণ বানাতে পারি। একটু ভালো করে খেয়াল করবা, এটার উপরে যদি আমরা এখন মাত্রা দিয়ে দিই, তার নাম হয়ে যাচ্ছে ত। এবার ঠিক এটার মাঝামাঝি অবস্থান থেকে ধরে এভাবে এসে আমরা যদি উপরে তুলে দিই, তাহলে এটার নাম হচ্ছে স্বর ও। এবার এখান থেকে ধরে একটু কার্ভ করে তারপর উপর থেকে একদম উপর থেকে আমরা যদি একটা আকার যুক্ত করে দিই, এখানে দেখা গেল যে স্বর আ হয়ে গেছে। তাহলে একটা বর্ণ থেকে আমরা চারটা বর্ণ বানাতে পারলাম। এবার যদি একটু স্টেপ বাই স্টেপ আমি দেখাই যে আসলে কিভাবে শুরু করব, শুরুটা হয় আসলে কিভাবে। এই পুরো ঘরটাকে যদি আমি 100% ধরি, তাহলে এটার 50% হচ্ছে মাঝখান। এই 50%কে, এখানে হচ্ছে 50%, এখানে 50%, তাহলে এই 50%কে দুইটা ভাগ করলে এটা হচ্ছে 25%, এটা 50%, এটা হচ্ছে 75%। তাহলে এটা 0%, এটা 25%, এটা 50%, এটা হচ্ছে 75%, এবং এটা হচ্ছে 100%, তাই না? এই পার্সেন্ট গুলো বা আমরা এইখানে শতাংশ পদ্ধতিতে কেন গেলাম সেটা একটু বোঝাই। শুরু করার অংশ, শেষ করার অংশ, থামার অংশ, এই কারণে আমরা হচ্ছে এগুলো বলে থাকি বোঝার সুবিধার্থে। হ্যাঁ, তাহলে খেয়াল করতে হবে যে আমাদের বর্ণগুলো যখন আমরা লিখব, বর্ণগুলো যখন লিখব, তখন এই শতাংশটা বিশেষ করে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সময় আমরা বেশি ব্যবহার করব। ইংরেজির ক্ষেত্রে শতাংশ পদ্ধতি তেমন একটা অ্যাপ্লিকেবল না। ওকে স্যার, ঠিক আছে। এবার দেখাচ্ছি যে প্রথমত মাত্রা টানবো। একটা স্বর বা একটা স্বর আ লিখতে গেলে প্রথমে কি করতে হবে সেগুলো দেখো। প্রথমত মাত্রা টানবো। মাত্রার মাঝখান থেকে, এই যে মাত্রা, মাত্রা ঠিক মাঝখান কোনটা? এইটা। তাহলে এটার নিচ থেকে যে এইভাবে একটা বিন্দু নিবা, বিন্দু থেকে ডান পাশ মোটা করে এই পর্যন্ত এসে থেমে যাও। এখানে আমি যদি এরর চিহ্ন দিয়ে দেখাই, এইটার যে লেজ আছে, এই লেজের অংশটা উপরের মাত্রার সাথে একত্রিত হবে না। অর্থাৎ এখানে যদি দেখো, তাহলে এখানেও দেখতে পাবে যে মাত্রার সাথে সম্পর্ক স্থাপন করে নাই, অর্থাৎ এটা ফাঁকা থাকবে। হ্যাঁ, এই পর্যন্ত এটা হচ্ছে একটা ত, এটা একটা ত। এবার আমি এটাকে আবার ভাগ করে দেখাবো স্টেপ বাই স্টেপ।
খেয়াল করবা, প্রথম কাজ কি? মাত্রাটা না, মাত্রা ঠিক মাঝখান থেকে এইভাবে ধরে একটা বিন্দু, বিন্দু থেকে সুন্দর করে ডান পাশ ঘুরিয়ে মোটা করে এই পর্যন্ত এসে থেমে যাওয়া, এটার নাম হচ্ছে ত। এটাকে আমরা অর্ধেক করব, অর্থাৎ এই যে মাঝখান, এই মাঝখান থেকে সরাসরি নিচে একটা রেখা এনে এইবার উপরে চলে যাও। বুঝা গেছে? এটার নাম হচ্ছে স্বর ও। এটার নাম কি? স্বর ও। আমি যদি স্বর ওটাকে আরেকবার লিখি তাহলে তোমার জন্য হয়তো বা ইজি হবে আবার বুঝতে। সেজন্য আমরা আরেকবার লিখবো। মাত্রা দিলাম, মাত্রা ঠিক মাঝামাঝি অবস্থান থেকে এটা আরেকটা পদ্ধতিতে লেখা যায়, সেটা হচ্ছে এক দিয়ে। এক কিভাবে? যেখান থেকে ধরে একের মতো করে সুন্দর করে ডান পাশটাকে মোটা করে আমি এখানে এসে থেমে যাব, এই পর্যন্ত থেমে যাব। তারপর কি করতে হবে? ওই যে মাঝখান থেকে নিচে আসলাম, এইবার উপরে গেলাম। এটার নাম হচ্ছে স্বর ও। ঠিক না? তো স্বর ও অংশটা আমরা জাস্ট এইভাবেই ভালো করে লিখতে পারি। অবশ্যই মাথায় রাখবা, বর্ণের আগে এবং পরে দুই সাইডেই কিন্তু সম্পূর্ণ মাত্রা দিতে হবে। আচ্ছা, আমরা নর্মালি ভুল করে থাকি কোন জিনিসটা একটু বলি। এই যে বিন্দু দিছি, বিন্দুর বরাবর যদি আমি একটা রেখা টানি, উপর থেকে নিচ বরাবর যদি একটা রেখা টানি, আমরা দেখবো এই জায়গাটাতে মোটামুটি ভালো একটা স্পেস আছে, জায়গা আছে। কিন্তু যদি আমি এইখানে একটু বলি যে এইখান থেকে ধরলাম বিন্দু, এই বিন্দু থেকে ধরে সুন্দর করে এইখানে যদি আমি লিখি, আর বিন্দুর উপর যদি একটা রেখা টানি, আর যদি বলি এইটা 1 নাম্বার এবং এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে সবাই কোন বর্ণটা সুন্দর হয়েছে কি বলবা বলো তো? 1 নাম্বারটা সুন্দর না 2 নাম্বারটা সুন্দর? আমাকে একটু বলো। সবাই একটু মেসেজ করবা, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ক্লাসটা বুঝতে পারতেছো কিনা। সবাই একটু মেসেজ করো যে 1 নাম্বারটা সুন্দর না 2 নাম্বারটা সুন্দর। হ্যাঁ, সবাই একটু মেসেজ করলে বুঝা যাবে যে তোমরা বুঝতেছো কিনা। ওকে। হ্যাঁ, 1 নাম্বারটা ভালো ছিল। আচ্ছা, হ্যাঁ। ওকে। অনেকেই বলতেছো যে হ্যাঁ স্যার 1 নাম্বারটা সুন্দর, 1 নাম্বারটা ভালো। আসলে 1 নাম্বারটা হচ্ছে আমাদের ফিউর বর্ণ বা রিয়েল বর্ণ। 2 নাম্বারটা হচ্ছে ফ্যাকাশে। কারণটা হচ্ছে, আমি যদি বলি এই জায়গা থেকে ধরে এখানে যে জায়গাটুকু আছে এখানে সেটা ওইটুকু জায়গা নেই, যার কারণে এই বর্ণটা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে, চিকন হয়ে গেছে, চারপাশ দুই পাশ থেকে চিকন হয়ে গেছে। এটাকে ফরওয়ার্ড করে লিখতে হবে এইভাবে, অর্থাৎ আমি স্বর ও বর্ণটাকে এইভাবে লিখবো। আচ্ছা, এখানে যদি স্বর আ বর্ণটা লিখতে চাই তাহলে কি করতে হবে স্যার? দেখো, ওই যে স্বর আ বর্ণটা ত লিখে নিব। প্রথমত মাত্রা, এই মাত্রার মাঝখান থেকে, এই যে এখান থেকে ধরে সুন্দর করে আমরা এইভাবে এসে এই পর্যন্ত, বারবার বলতেছি আমি, জাস্ট বিন্দু, বিন্দু থেকে ডান পাশে বেশি যাব। ওকে স্যার? এবার খেয়াল করো, এবার এখান থেকে মাঝখানে গিয়ে সোজা উপরে চলে যাব, এটার নাম স্বর ও। এখান থেকে একটু কার্ভ করব, আকার দেওয়ার জন্য আমরা একটু কার্ভ করব। কার্ভ করার পর কি কাজ করতে হবে দেখো তো, এই যে এখান থেকে ধরে সোজা একটা আহ আকার দিয়ে দিব। এই আকারটা দেওয়ার পরে আমাদের হয়ে যাচ্ছে স্বর আ। তাহলে খেয়াল করো, প্রথম কাজ কি? প্রথম কাজ ত, এই যে এখান থেকে ধরে সুন্দর করে এসে এই পর্যন্ত, এটার নাম ত। এই ত এর সাথে যুক্ত করব অ, অর্থাৎ এটাকে প্রথমত অ বানাবো। এখান থেকে ধরবা সুন্দর করে এসে এই পর্যন্ত, এটার নাম ত। এখান থেকে নিচে এসে উপরে চলে গেলে এটার নাম হয়ে যায় অ, অর্থাৎ স্বর ও। এটার সাথে একটা আকার যুক্ত হবে, এই আকারটা এইভাবে যুক্ত হবে, এখান থেকে ধরে সোজা উপর থেকে একটা স্ট্রেট রেখা টেনে আমরা এভাবে লিখে দিব। আমরা এবার যদি এটাকে আমরা সব ইয়েতে রূপান্তর করি, বর্ণে, পূর্ণ বর্ণে রূপান্তর করার পর এখান থেকে ধরে এই পর্যন্ত যাব, নিচে আসবো, উপরে যাব, এবং এখান থেকে সোজা এসে এটাকে কি করলাম? স্বর আ বানা ফেললাম। এই বর্ণটাকে দিয়ে এখন আমি যদি একটা শব্দ মেক করতে চাই, যেমন আম মেক করা যায়, তাহলে একটা শব্দ মেক করি, আম। এখান থেকে দেখো, খেয়াল করবা, এখানে ধরলাম, ডান পাশ থেকে মোটা করে এই পর্যন্ত এসে থেমে গেলাম, সুন্দর করে নিচে, তারপর উপরে। এবার এখান থেকে আকারটা সুন্দর করে অ্যাড করার পর আমরা ম লিখবো। এখান থেকে ধরে একের অংশটা ডান পাশে সমান, তারপরে উপরে নিচে একটা রেখা, ব্যাস হয়ে গেল সুন্দর একটা শব্দ, আম। আশা করছি এতটুকু সবাই বুঝছো, তাই না? এবার যদি আমি পরবর্তী বর্ণে যাই, অর্থাৎ আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে রস্বই ই। রস্বই বর্ণটা লেখার জন্য অবশ্যই পূর্ণমাত্রা দিয়ে নিতে হবে। মনে রাখবা, বাংলা বর্ণমালায় 50টি বর্ণ। 50টি বর্ণকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 3টা ক্যাটাগরির প্রথম ক্যাটাগরি হচ্ছে পূর্ণমাত্রা। এর সংখ্যা হচ্ছে 32টি, অর্থাৎ পূর্ণমাত্রার সংখ্যা 32টি। তারপর আমি যদি বলি অর্ধমাত্রা, অর্ধমাত্রার সংখ্যা হচ্ছে মাত্র 8টি, অর্থাৎ এটার উপরে পরিপূর্ণ দাগ থাকে না, অর্ধেক দাগ থাকে। এবং শেষের অংশটা হচ্ছে 10টি বর্ণ, যার উপরে কোনো মাত্রাই থাকে না। যেগুলোর উপরে মাত্রা থাকে আমরা ওই বর্ণগুলোর উপরে
মাত্রা দিব প্রথম থেকেই। আর যার উপরে মাত্রা থাকবে না সেটা দিবই না, আর যার উপরে অর্ধ মাত্রা থাকে সেটা হচ্ছে শেষে দিব। তাহলে খেয়াল করবা, এইখানে হচ্ছে রস্বইটা দিব। তো রস্বইয়ের অংশটা এই যে এখান থেকে একের মতো করে এইভাবে ধরে ডান পাশটাকে মোটা করে এই পর্যন্ত যাব, দেন এখান থেকে ধরে সোজা নিচের দিকে। এটার নাম হচ্ছে হ। এটার নাম কি? হ। এটার নাম কি বলতো? হ, তাই না? এই হ এর অংশটাকে আমরা জাস্ট কিভাবে লিখতে পারি? হ এর অংশটাকে বলতে, অর্থাৎ এটাকে আমরা কিভাবে রস্বই বানাবো? খেয়াল করবা, এটা যে পেটের অংশটা আছে, এই যে পেটের অংশ বলতে এই যে এটার বহির ভাগ, অর্থাৎ বাইর সাইড। এবার এখান থেকে ধরে এইভাবে চৈতন বা টিকিটা আমরা দিয়ে দিই। ব্যাস, হয়ে গেল আমাদের সুন্দর একটা রসই, তাই না? এই রসইটাকে যদি আমরা এখন স্পেসিফিক ভাবে স্টেপ বাই স্টেপ দেখাই, তাহলে হয়তো তোমরা আরো সুন্দরভাবে বুঝবা। প্রথম কাজ হচ্ছে মাত্রা দেওয়া। এই মাত্রার সাথে কি অ্যাড হবে এখানে খেয়াল করো, এখান থেকে মাত্রা, মাত্রার প্রথম অংশ এইভাবে সুন্দর করে হচ্ছে আমরা এই পর্যন্ত ত লিখবো। এই পর্যন্ত ত লিখবো, হ্যাঁ। এটা, এই যে বিন্দু দিলাম, এই বিন্দুর বাম পাশে, বিন্দুর বাম পাশে আর আসা যাবে না। অর্থাৎ পরবর্তী স্টেপটা একটু খেয়াল করলে তোমরা বুঝবা। প্রথম মাত্রা, মাত্রার এখান থেকে ধরে বিন্দু দিলাম, এইভাবে এসে সুন্দর করে এই পর্যন্ত রেখে গেলাম। তারপর পেছন দিকে, পেছন দিকে, হ্যাঁ। এবার ধরো এইখান থেকে ধরে সুন্দর করে আমরা চৈতন বা টিকিটা দিয়ে দিই। এটার নাম হচ্ছে রস্বই। এবার যদি আমি এটাকে একটু আইডেন্টিফাই করাই তোমাদের সাথে, সেটা হচ্ছে এটার এই সাইড এবং এই সাইড, সাইড গুলো খেয়াল করতে হবে। এই যে বিন্দু, বিন্দুর বাহিরে এই দিকে এই রেখাটা আর আসবে না। আবার এই যে চৈতনটা দিছি, এই চৈতনটা যদি এখান থেকে দিই, তাহলে চৈতনটা অশুদ্ধ হবে, ভুল হবে। বোঝা গেছে? আশা করছি সবাই বুঝে গেছে। তাহলে রস্বই বর্ণটা আমি আরেকবার লিখি। এখান থেকে ধরবা, মাত্রা দিছি, মাত্রা ঠিক মাঝখান থেকে এই যেভাবে একটা এক লিখবো, একের ডান পাশ থেকে মোটা করে এই পর্যন্ত এসে সুন্দর করে নিচের দিকে আমরা নিয়ে যাবো। নিচের দিকে নিয়ে গেলে আমাদের কি হয়ে যাবে বলতো? ভালো, সুন্দর একটা হ। এবার এই হ এর ঠিক এই জায়গা থেকে ভালো করে খেয়াল করতে হবে। পেটের অংশ বলতে কোনটা বুঝাইছি? এই যে এটা, হ্যাঁ, এইটা। এইটার উপর থেকে এইভাবে সুন্দর করে চৈতন বা টিকিটা দিয়ে দিলে আমাদের রস্বই হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রস্বই বর্ণটা। হ শিখলাম, হ থেকে রস্বই বানাই ফেলছি। ক্লিয়ার? যদি কেউ এইভাবে লিখি তাহলে কিন্তু তারটা ভুল হবে। একটু দেখায় দেই, এখান থেকে ধরে এইভাবে যদি গিয়ে তারপরে পেছনে আসি, প্রথম শর্তটা এটা লঙ্ঘন করছে, সেজন্য বর্ণটা কাটা। কারণ এইভাবে তো আসা যাবে না, আমি প্রথমেই বলেছি তোমাদের, তাই না? এই কারণে বর্ণটা হচ্ছে না। আচ্ছা, এবার আমরা হচ্ছে দীর্ঘই বর্ণে যাই। আমাদের ছোটদের নয় শুধুমাত্র, বড়দেরও আমি একটা জিনিস দেখলাম যে দীর্ঘই বর্ণটা সুন্দর হয় না, ভালো হয় না। অর্থাৎ তারা এই বর্ণটাকে ভালো করে আয়ত্ত করতে পারে না, অনেককেই দেখছি। আমরা এই বর্ণটাকে লিখতে যাব কিভাবে একটু খেয়াল করো। এটা একটা পূর্ণমাত্রা বর্ণ, অর্থাৎ এখানে মাত্রা দিয়ে নেব। মাত্রার প্রথম অংশ থেকে, প্রথম অংশ থেকে এইভাবে একটা বিন্দু নিব। এটা কিন্তু এক, এটা কি এক। এবার এখান থেকে ধরে সুন্দর করে এই পর্যন্ত যাব। এটা বাম পাশ থেকে একটু খেয়াল করো। যদি আমরা পরিপূর্ণ একটা রেখা এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে এটার নাম ত হয়ে যাবে, ত। এবার এটা ঠিক মাঝামাঝি অবস্থান, মাঝামাঝি অবস্থান কোনটা? এই যে এটা। এখান থেকে ধরে দয়ের 2 নাম্বার রেখা, 3 নাম্বার রেখা, এখান থেকে ধরে এইভাবে সুন্দর করে এসে আমরা হচ্ছে দয়ের 2 নাম্বার এবং 3 নাম্বার রেখাটা দিয়ে দিব, ঠিক না? তারপর খেয়াল করো, হাঁটু ভাঙা ধ। তারপর এই যে হাঁটু ভাঙা ধ আছে, এটার উপর থেকে এখান থেকে ধরে আমরা চৈতন বা টিকিটা এইভাবে দিয়ে দিলে আমাদের হয়ে যাবে দীর্ঘই। একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি। প্রথম কাজ মাত্রা দেওয়া। মাত্রার প্রথম কাজ এখান থেকে ধরে এইভাবে অর্ধেক ঘর, অর্ধেক ঘর, এই যে সরি মানে বাম পাশটা এতটুকু থাকবে। অনেকে এটাকে এই দাগের সাথে মিলায় ফেলে। মিলানো যাবে না, মিলানো যাবেই না, হ্যাঁ। তারপর কি করতে হবে দেখো, এটার সাথে অ্যাড করব কি, মাত্রা দিছি, মাত্রা দেওয়ার এই অংশ থেকে সুন্দর করে এই পর্যন্ত আসলাম। এবার মাঝামাঝি, এই মাঝামাঝি অবস্থান থেকে এইভাবে যাব। এটা ছোট করা যাবে না, এটা অনেকেই ছোট দেয়, এটা অনেকেই ছোট দেয়। এটা ছোট করা যাবে না। আমি যদি একটু জুম দিয়ে দেখাই তাহলে বুঝবা যে এটাকে কিভাবে লিখতে হয়। আমরা এই যে শূন্যটা যতটুকু নিচে রাখছি, শূন্যের একটা ছাদ আছে, পরিমাপ আছে। এটা কিন্তু মাত্রার সাথে সম্পর্ক সরাসরি করে নাই, একের সাহায্যে করছে। তারপর আমরা এটাকেও ওই একের মতো করে যতটুকু ফাঁকা থাকে ততটুকুতে রাখবো, হ্যাঁ। তারপর খেয়াল করবা, মাত্রা দিলাম, মাত্রার এই অংশ থেকে মোটা করে ডান পাশটাকে মোটা করে এই পর্যন্ত যাব, পেছনে এসে এই পর্যন্ত উঠে গিয়ে তারপর এখান থেকে দয়ের 3 নাম্বার রেখা এইভাবে সুন্দর করে চৈতনটা দিব। চৈতনটা কই থেকে দিব বলো তো?
এই যে দ লেখার জন্য আমরা যে দুইটা রেখা ব্যবহার করি তার উপর থেকে, এটা দ এর 2 নাম্বার এবং 3 নাম্বার রেখা আমি বাচ্চাদের বোঝার সুবিধার্থে বলি, সেটা কেমন একটু বুঝাই। ধরো দ লিখবো আমরা, দ, তাহলে দ এর মধ্যে কয়টা রেখা, এই একটা, তারপর হচ্ছে এই একটা এবং এই একটা, তাহলে 3টা রেখা হইলো না? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার এবং এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এইটা এবং এইটা, এই দুইটা এখানে একটু কল্পনা করো তো, এটা 2 নাম্বার রেখা এবং এটা 3 নাম্বার রেখা, হয় কিনা? এ হচ্ছে আমাদের দীর্ঘ ই। ম্যাক্সিমাম স্টুডেন্ট দীর্ঘ ই বর্ণটাকে এইভাবে লেখে। বুঝা গেছে? তারপর দেখো অনেককেই দেখছি যে দীর্ঘ ই বর্ণটাকে এইভাবে লিখে, এই যে এইভাবে লিখে। এখন আমি তোমাদের সবাইকে বলবো যে স্যার, এখানে যে 1 নাম্বারটা লিখলাম আর এখানে যে 2 নাম্বারটা লিখলাম, কোনটা সুন্দর, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? সবাই আমাকে একটু মেসেজ করো তো, দেখি তার কাছে কোনটা ভালো লাগে, একটু শুনি সবার কাছ থেকে। হ্যাঁ, 1 নাম্বারটা সুন্দর না 2 নাম্বারটা সুন্দর, একটু মেসেজ করে দিবা। হ্যাঁ, 1 নাম্বারটা, রিয়াদ 1 নাম্বারটা। আচ্ছা, হ্যাঁ, 1 নাম্বারটাই ফিউর বর্ণ। হ্যাঁ, এই লেটারটাই আমাদের সঠিক। আমরা যদি কেউ 2 নাম্বারটা লিখে থাকি, আজকের পর থেকে আর লিখবো না। হ্যাঁ স্যার, আজকের পর থেকে আমরা কেউ 2 নাম্বারটা লিখবো না, কারণ 2 নাম্বারটা এমনিতেই 2 নাম্বার বর্ণ। বুঝা গেছে? অর্থাৎ অশুদ্ধ বর্ণ। এবার আমি একটা বর্ণ শেখাবো, সেটা হচ্ছে রস্যাউ। রস্যাউ বর্ণটা মাত্রা দিবা, এই যে মাত্রা টানছি, মাত্রা ঠিক মাঝামাঝি অবস্থান। মাঝামাঝি অবস্থান বলতে এই যে এটা মাঝামাঝি না, ওই যে তোমাদের মনে আছে 25, 75 করছিলাম, তাহলে এটা হচ্ছে 50, এটা 25, এটা 75। আমরা এই 50-তে এসে ইয়ে করব, ক্লোজ করব, অর্থাৎ এটা মাঝামাঝি অবস্থানে আসবে। এই যে এতটুকু মাঝামাঝি অবস্থান, এটা মাঝখান, এটা কি মাঝখান, এটা 25। তাহলে এখান থেকে খেয়াল করো, এইভাবে যাব, এই যে এই পর্যন্ত 25 গেলাম, প্রথমে আসবো 50-তে মাঝখানে, তারপরে 25-এ, তারপর নিচের দাগ স্পর্শ করে এই পর্যন্ত উঠে যাব। এই যে দেখছো, খেয়াল করছো না? খুবই সুন্দর কিন্তু। তারপর কি করব, এই যে উঁচু স্থান আছে, এই উঁচু স্থান থেকে এইভাবে সুন্দর করে টিকি বা চৈতনটা আমরা দিয়ে দিব। ওকে, এই ছিল আমাদের রস্যাউ। এই রস্যাউ থেকে আমরা যদি দাগে দাগে দেখি কিভাবে শুরু করব। প্রথম মাত্রা, মাত্রা থেকে শর্ট করে একটা রেখা, অর্থাৎ টি নিব, টি লিখবো। টি এর পরবর্তী কাজ ঢ বানানো, এই যে ঢ বানাবো, এটা বিন্দু দিলে কিন্তু পরিপূর্ণ একটা ঢ হয়ে যাবে। তারপর খেয়াল করো, মাত্রা দিছি, এই যে ঢ বানাইছি। এবার ডান পাশ থেকে মোটা করে এইভাবে এসে এখানে থেমে যাব। এটার নাম হচ্ছে ড। এটার নাম কি? ড। এবার এটাকে রস্যাউ বানানোর জন্য এখান থেকে ধরে এইভাবে চৈতন বা টিকিটা আমরা দিয়ে দিব, এটার নাম হচ্ছে রস্যা উ। এবার এটাকে যদি আমরা ডান পাশে আরেকটা চিকন করে একটা স্টেপ দেই, যদি ডান পাশে আরেকটা শর্ট করে চিকন করে একটা রেখা দিই, তাহলে তার নাম হয়ে যাবে দীর্ঘা উ। দেখো, এটা দিয়ে অন্তত 8টা বর্ণ বানানো যায়, আমি ক্লাসে বাচ্চাদেরকে শিখাই। খেয়াল করবা কিভাবে, মাত্রা টানছি না, মাত্রার এই জায়গা থেকে ধরে এইভাবে এসে ডান পাশটাকে মোটা করে এই পর্যন্ত রেখে দিলে এটার নাম ড। ভালো করে বোঝো, এটার নাম কি? ড। এটার নিচে বিন্দু দিলে ডয় বিন্দু র। এটার উপরে একটা চৈতন বা টিকি দিয়ে দিলে এটার নাম হয়ে যাচ্ছে রস্যা উ। এটার এইখান থেকে ধরে এইভাবে আরেকটা রেখা টানলে দীর্ঘা উ। এবার এটা এখান থেকে ধরে সুন্দর করে যদি আমরা একটা রেখা টেনে একটু মুড়ে দিই, এটার নাম হচ্ছে এ। এবার এখান থেকে ধরে এইভাবে চৈতনটা বা টিকিটা দিয়ে দিলে ওই। খেয়াল করবা, ডান পাশে জোড়া টিকি দিলে বা জোড়া আকৃতি দিলে এটার নাম হচ্ছে কি বলতো, ইয়। আবার কল্পনা করো, এতটুকু বাদ শুধুমাত্র এখান থেকে ধরে এইভাবে, এটার নাম হচ্ছে নয়। ক্লিয়ার? গণে দেখো, এই একটা বর্ণ দিয়ে আমরা অন্তত 8টা বর্ণ শিখছি। কয়টা? 8টা বর্ণ শিখছি। এইভাবে 8টা বর্ণ শেখা যায়। কয়টা বর্ণ শেখা যায়? একদম হুবহু বর্ণ শেখা যায়। তাহলে রস্যাউ বর্ণটা কিভাবে শুরু করব, আশা করছি সবাই বুঝছো, তাই না? রস্যাউ এবং দীর্ঘ আমরা দেখাই দিলাম না? এবার রি বর্ণটা, রি বর্ণটা শেখা যায় 3টা মেথডে। 3টা মেথডে দেখো, খেয়াল করবা। আমি প্রথম মেথডটা একটু দেখাচ্ছি, প্রথমটা ইজি, ওইটা দেখাই দিই। বাকিগুলো আমরা চাইলে গ্রুপে শিখতে পারবো, অর্থাৎ আমাদের পেজ আছে। এখান থেকে খেয়াল করবা, এই যে বিন্দু দিছি, এই বিন্দু থেকে ঘুরে এই পর্যন্ত যাব পাতলা করে, তারপর একটা শর্ট রেখা দিব। এবার ডান পাশে যাই, ডান পাশটা হচ্ছে বিন্দু নিচ বরাবর। তারপর এখান থেকে ধরে এভাবে ভাঁজ করে সোজা উপরে উঠে যাব, এটার নাম হচ্ছে একদম, দেখো এটা এতটুকু তারপর এখান থেকে ভাগ করে নিচের দাগ স্পর্শ না করে, ভালো করে বুঝতে হবে, নিচের দাগ স্পর্শ না করে এবং উপরে 2টা রেখায় মাত্রা থেকে সামান্য উপরে উঠবে, এটার নাম হচ্ছে রি। এটাকে অনেকে দেখলাম যে ভুল করে লিখে,
এই জায়গাটা আবার দেয়ও না, এটা না দিলে কিন্তু হবে না স্যার। রি একদম হুবহু যদি আপনি কি বলে বাংলা ডিকশনারি অথবা আপনি যদি ইয়ে ইউজ করেন তাহলে বুঝবেন, বাংলা একাডেমিতে এভাবে লেখা আছে। বোঝা গেছে? আশা করছি আপনারা সবাই বুঝছেন। আমরা যে কাজগুলো করব এখন সেটা হচ্ছে এই বর্ণগুলোকে রিপিট করব। চাইলে আপনারা আমার সাথে সাথে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমি লেখাগুলো দেখে নিব, সমস্যা হবে না। হ্যাঁ, পরবর্তীতে আপনারা আমাকে লিখেও দেখাতে পারবেন, কোনো সমস্যা হচ্ছে না আশা করছি। সবাই লিখে ফেলেন তো দেখি, একটু সবাই একটু লিখে ফেলেন। আচ্ছা, হ্যাঁ, অনেকেই লিখে ফেলছেন তাই না? ঠিক আছে, তাহলে আমরা এই রি এর স্টেপ গুলো একটু দেখি। রিটা আসলে কোন কোন স্টেপে লেখা যাবে। প্রথম কাজ, এখান থেকে একটা বিন্দু নিব, এই বিন্দুটাকে পাতলা করে এই পর্যন্ত যাব। ঠিক আছে, এটা দিয়ে খ লেখা যায়, দেখো এখান থেকে ধরে এইভাবে যে সোজা, এখান থেকে যে তারপর এই রেখাটা সোজা আসবে, এটাকে অনেকে কাট করে দেয়, কাট করা যাবে না। তারপর দেখো পরের স্টেপটা কি, পরের স্টেপটা যে এখান থেকে ধরলাম এইভাবে গেলাম নিচে আসলাম, এইভাবে ডান বাম পাশে আসবো। বাম পাশে হচ্ছে এই বিন্দুর নিচ বরাবর। তারপর এখান থেকে ভাঁজ করে নিচে, এবার উপর থেকে সরাসরি রেখা এনে এইভাবে, এটার নাম হচ্ছে রি। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝছো। এটাকে আরেকভাবে লেখা যায় হচ্ছে এই যে এখান থেকে ধরবা, এইভাবে এসে এটাকে ব বানাবা, ধরে বর্গীয় সরি জয়ের মতো করে নিবা, তারপর এখান থেকে স্ট্রেট এসে এইভাবেও লেখা যায়। তাহলে এটা অনেক ভেজাল না, অনেক ঝামেলা যুক্ত একটা বর্ণ ওইভাবে লিখতে গেলে। আর যদি এক ধাপে লিখতে চাই তাহলে এখান থেকে যাব, এইভাবে আসবো, নিচে যাব, বাম পাশে গিয়ে আবারও নিচে, এবার সরাসরি উপরে, তারপর ডান পাশ থেকে অতিরিক্ত আরেকটা রেখা দিয়ে অর্ধমাত্রা। এই হচ্ছে আমাদের রি। রি থেকে খ কিভাবে বানানো যায় দেখো, তাহলে এখান থেকে ধরলাম এটা, এটা হচ্ছে রি এর প্রথম স্টেপ। এখান থেকে যাব, রি লেখার সময় আমরা এটাকে সোজা আনি কিন্তু এটা একটু কার্ভ হবে, এইভাবে বিন্দুর নিচে এসে থেমে যাবে, তারপর নিচে এসে সোজা আবার উপরে উঠে যাবে। এটা নাম হচ্ছে খ। আবার দেখো ওই একই স্টেপ ব্যবহার করে আমরা লিখতে পারি যার নাম হবে ভ। ভ একটা পূর্ণ মাত্রা, এই জন্য প্রথমে মাত্রা দিয়ে নিতে হবে। মাত্রা ঠিক নিচ থেকে এইভাবে বিন্দু নিলাম, এই বিন্দু থেকে এইভাবে পাতলা করে যাব, এবার নিচের দাগের কাছাকাছি এসে এই পর্যন্ত ভ তুলে দিব। ব্যাস, হয়ে গেল। খুবই সিম্পল না? একটা রুলস জানলে আমরা অনেকগুলো বর্ণ শিখতে পারবো, আশা করছি সবাই বুঝছো। ঠিক আছে, এ ওই ও ও আমি দেখাই দিচ্ছি, যেহেতু সর্বর্ণ সবগুলো বলেছিলাম শিখাবো। খেয়াল করবা, এ বর্ণটা এখান থেকে ধরবা, ব্যাস এখান থেকে উপরে যাব, সোজা নিচে আসবো, এইভাবে আমরা এ লিখবো। এটা সবকিছু ঘটে এখানে এই বিন্দু দিয়ে। এই বিন্দু থেকে শুরু করব, বিন্দুতে এসে শেষ করব। এটা অনেকে এখানে রেখে দেয়, রেখে দিলে হবে না, এটা বিন্দু পরিমাণ জায়গাতে এসে থামতে হবে, তাই না? তারপর খেয়াল করবা, বিন্দুর ডান পাশ থেকে এই যে এখান থেকে ধরে এইভাবে টিকি বা চৈতনটা দিয়ে দিব। এই টিকি বা চৈতনটা কতটুকু উপরে যাবে কতটুকু বাম পাশে যাবে সেটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে। যেটা প্রথমে বলেছিলাম যে আমাদের এই যে বিন্দু আছে, বিন্দুকে কেন্দ্র করে সবকিছু ঘটে। তার মানে এই যে বিন্দুকে কেন্দ্র করে বিন্দুর ঠিক উপর বরাবর এই চৈতন বা টিকিটা থাকবে। খেয়াল করো, তাহলে এই বর্ণটা কিভাবে লিখবে, যে এখান থেকে ধরলাম সোজা এভাবে যাব, সোজা নেমে আসবো, ব্যাস। এটা উল্টো ঢ। এটা কি বলতো, উল্টো ঢ। এই যে এখান থেকে ধরছি এভাবে গেছি, সোজা নিচে এসে এই পর্যন্ত আমরা রেখে দিলাম, এটার নাম এ। এবার ওই বানাবো, এটাকে দেখো ওই কিভাবে বানাতে হবে, এই যে এখান থেকে ধরে উপরে যাব, সোজা নিচে আসবো, এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পর এখান থেকে ধরে এইভাবে টিকি বা চৈতনটা দিয়ে দিলাম। তার মানে এই বর্ণটাকে আমরা এইভাবে লিখবো। এটাতে আবার ইও বানানো যায়, দেখো ইও বানাই কিভাবে। এই যে এখান থেকে ধরছি, উপরে গেছি, সোজা নিচে আসছি, এবার এখান থেকে ধরে আমরা এ লিখলাম মাঝখান থেকে, এইভাবে উপরের দিকে স্পর্শ করে এখান থেকে লাভ চিহ্ন, লাভের যে ইয়েটা থাকে অবয়বটা থাকে সেটা দেওয়া যায়, অথবা এটাকে ইও এর অবয়ব বলা যায়, আবার এটাকে জোড়া আক্রিয় বলে। হ্যাঁ, আমরা এটাকে এভাবে, সরি জোড়া কুড়ি, এটা জোর কুড়ি বলে এটাকে, হ্যাঁ এটাকে জোর কুড়ি বলে। তো এইভাবে ইওটা লেখা যায়, ও দিয়ে ও লেখা যায়। দেখো ও বর্ণটা এই যে এখান থেকে ধরবো, উপরে যাবো এইভাবে, মাঝখানে এসে একটা বিন্দু করব, তারপর এখান থেকে ধরে এই পর্যন্ত একদম মাত্রায় স্পর্শ করাই দিব। হ্যাঁ, যেহেতু এটা অর্ধমাত্রা না, পূর্ণমাত্রাও না, মাত্রাহীন বর্ণ, এই জন্য উপরে দাগ পর্যন্ত যাবে। তারপর এই যে এখান থেকে ধরে এইভাবে ওই যে কেন্দ্র করব কাকে,
এই বিন্দুকে, বিন্দুর ঠিক বরাবর উপরে নয়ের মতো করে আমরা তুলে দিব চৈতনটা। তাহলে খেয়াল করবা, এখান থেকে ধরবো উপরে দাগ স্পর্শ করে মাঝখানে একটা বিন্দু করে ডান পাশটা সমান করে এইখানে গিয়ে থেমে যাবে। এটার ডান পাশ সমান থাকবে, ডান পাশ সমান থাকবে, সোজা থাকবে। যদি কেউ এইভাবে লিখি, এটা কি ডান পাশ সমান? না। যদি তোমাকে বলি যে স্যার 1 নাম্বারটা সুন্দর না 2 নাম্বারটা সুন্দর, সবাই তো চিল্লায় বলবো স্যার 1 নাম্বারটা সুন্দর, তাহলে 2 নাম্বারটা পছন্দ, এটা দিলাম, ক্লোজ। ঠিক আছে, আশা করছি সবাই বুঝে গেছো। তো এই পর্যন্ত আমরা এভাবে শিখাই আমাদের প্রত্যেকটা ক্লাস, আলহামদুলিল্লাহ ভরপুর স্টুডেন্ট থাকে সব সময়। আমরা গত ক্লাসে একটা ফ্রি ক্লাস করেছি। তো আমাদের কোর্স শুরু হবে ইনশাল্লাহ রবিবার থেকে, অর্থাৎ পরশু দিন থেকে। আমরা যদি একটু বলি যে আমাদের মেথড গুলো, এই যে স্বরবর্ণ ক্লাসটা একটু দেখো, 12 নাম্বার এবং 13 নাম্বার ক্লাসে আমরা স্বরবর্ণ গুলো এইভাবে শিখছি, তার আগে ইংরেজি সকল বর্ণ শিখে ফেলি। বোঝা গেছে? 10টা ক্লাসে আমরা ইংরেজি স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপর সবকিছু আমরা এভাবে শিখে ফেলি। দেখছো, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বর্ণকে খুব চমৎকার ভাবে উপস্থাপন করা যায়। যদি আমি একদম সবকিছু দেখাই, যে এখানে ক থেকে ছ পর্যন্ত শেখাইছি 14 নাম্বার ক্লাসে, কিভাবে লিখবা, কিভাবে বর্ণগুলোকে রাইট করবা, কিভাবে রং করবা। এই যে 15 নাম্বার ক্লাসে এইভাবে শিখাইছি। 15 নাম্বার ক্লাস ছিল এই যে এখানে বর্গীয় জ থেকে তারপরে মূর্ধন্য পর্যন্ত। 16 এবং 17 নাম্বার ক্লাসগুলোতে দেখো এই যে কিভাবে সুন্দর করে আমরা শিখাইছি। আবার খেয়াল করবা যে 18 নাম্বার ক্লাসটা, এই যে 18 নাম্বার ক্লাস ছিল এটা, তালব্য শ থেকে একদম সুন্দর করে আমরা চন্দ্রবিন্দু পর্যন্ত 10টা 11টা বর্ণ মেবি শিখেছিলাম। এইভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা খুব চমৎকার ভাবে দাগ টেনে টেনে কোন বর্ণ কিভাবে লিখতে হবে সেটা দেখাই। তারপর আকার শিখাই, অর্থাৎ স্বরচিহ্ন গুলো, এইভাবে স্বরচিহ্ন গুলো লিখতে হবে, কিভাবে স্বরচিহ্ন লিখলে কাটা যাবে সেটাও বোঝাই দিচ্ছি। হ্যাঁ, এগুলো আছে। তারপর আমরা গিয়ে ওয়ার্ড মিট করাই। এই যে আমাদের যুক্ত বর্ণ আছে, দেখো 20 নাম্বার ক্লাসে যুক্ত বর্ণ শিখাইছি। আজকে যুক্ত বর্ণ শেখানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে শেখাতে পারছি না। খেয়াল করো কিভাবে আমরা যুক্ত বর্ণ করি। তারপর দেখো এখানে এই যে যুগ্ম বর্ণ, যুগ্ম বর্ণ কাকে বলে, যুগ্ম বর্ণ কি আমরা সবাই আশা করছি জানি। তো এইভাবে যুগ্ম বর্ণ লিখি। যুগ্ম বর্ণ দেওয়ার পর আমরা গিয়ে শব্দ ও বাক্য গঠন করার কাজ করি। 22তম ক্লাসে কিভাবে আমরা শব্দ গঠন করব, কোন জায়গা থেকে কোন জায়গায় যাব, কোথায় গিয়ে থামবো। এই যে দেখো এইভাবে আমরা কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে লেখাগুলোকে সুন্দরভাবে শেখাই। তারপরে যে 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা ডিজিট আছে, বোঝা গেছে? এইভাবে আমরা সবগুলো বর্ণই শেখাই। সংখ্যা লিখন পদ্ধতি, অর্থাৎ আমরা সংখ্যা এইভাবে শেখাই, এই যে সংখ্যাগুলো কিভাবে লিখতে হবে, কোনটা কিভাবে লিখলে হবে না। দেখো এই যে এখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বর্ণকে শেখানো আছে, যে 1 কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ভুল হয় সেগুলো কিন্তু দেখা দিছে। 2 কিভাবে লিখতে হয়, 2 কিভাবে লিখলে ভুল হয় সেগুলো বলে দিছি। তারপর দেখো এই যে আমাদের 26 নাম্বার ক্লাসে কিভাবে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখলে একদম সবগুলো ডিজিট লেখা যায়, সবগুলো আমি এখানে উপস্থাপন করছি ভালোভাবে। হ্যাঁ, এই যে 5 কিভাবে লিখলে 5 কাটা দিব না, আর কিভাবে লিখলে সঠিক হবে, বোঝা গেছে? এগুলো লিখছি। 4 কিভাবে লিখতে হবে, 3টা মেথডে 4 শিখাইছি। দেখো এই যে এখানে 3টা মেথডে 4 শিখাইছি। তারপর কি 3 শিখা যায়, 3 আবার আরেকটা মেথড দেখাইছি, যে এখানে দেখা যাচ্ছে 2 লেখা যায়, 1 লেখা যায়, কিভাবে সবগুলো দেখাইছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের কোর্স। এই যে দেখো আবার কি আমাদের নতুন ব্যাচের ক্লাস ছিল এটা, যেটা এতক্ষণ দেখলাম সেটা পুরানো ব্যাচের। এটা কি এই যে রাইট নাও যেটা ব্যাচ চলতেছে, রানিং ব্যাচ, সেটা ক্লাস। আহ এই আমাদের মেথড গুলো। হ্যাঁ, এই যে ব্যঞ্জন বর্ণ শুরু করেছি। ব্যঞ্জন বর্ণ ক্লাসটা কত গেছে? দেখো 28 তারিখ, অর্থাৎ গত পরশু দিন গেছে। 28 তারিখে এই যে ব্যঞ্জন বর্ণের ক্লাসটা শুরু করেছি। এই যে দেখো এখানে 15তম ক্লাস। এই আমাদের লার্নিং মেথড। তো আশা করছি সবাই আমাদের কাজগুলো বুঝে ফেলছো, কিভাবে আমরা শেখাই, কিভাবে কি করতে হয়। এইভাবে আমাদের প্রত্যেকটা বর্ণকে ভেঙে ভেঙে শেখায় থাকি। হ্যাঁ, আমরা যদি একটু স্পেসিফিক ভাবে সবাইকে বলি, আমাদের কোর্স 1 মাসের, সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে, শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে। আমাদের কোর্সের ম্যাটেরিয়ালস দিয়ে শুধুমাত্র 5 বছরের নিচের বাচ্চাদেরকে, শুধুমাত্র তারা বাসায় অনুশীলন করবে, ওই হাত ঘুরায় ঘুরায় করতে হয় সেজন্য। বাকিদের কিন্তু আলহামদুলিল্লাহ হাত ঘুরায় করতে হয় না, কারণ আমি লাইভ ক্লাসের মাধ্যমে কে লিখাইছি। ওর আমি যদি একটা ক্লাস দেখাই যে লেখাগুলো আবার আমি কিভাবে দেখি, হ্যাঁ, ওইভাবে কি যে লাইভ ক্লাসে আছি। আমি বললাম যে একজনকে, এই যে নাবিহা আছে, নাবিহাকে বললাম নাবিহা তোমার খাতাটা দেখাও, ও লিখছে 10টা করে বর্ণ। নাবিহা তার খাতা দেখাবে, ওইভাবে আমরা লেখাগুলো দেখবে। যে নাবিহা খাতাটা একটু দেখি। হুম,
এই যে নাভিয়া সাদা খাতায় লিখছে, ওর কোন কোন জায়গায় ভুল আছে, কোন বর্ণগুলো হয় নাই, সেগুলো আমি উপস্থাপন করে বলে দিব। যেমন এখানে দীর্ঘইর 2 নাম্বার হচ্ছে দ, দীর্ঘই লিখতে দ, দ এর 2 নাম্বার এখানটা আরেকটু উপরে উঠবে, 3 নাম্বারটা ঠিক আছে। খাতা দেখাও আবার, আমি ভুলগুলো একটু শুধরে দেই। নাভিয়া দেখাও তো। এই যে রসা ও দীর্ঘর মধ্যে ভুল আছে। হ্যাঁ, এর মধ্যে এ এত ইয়ে করা যাবে না, চিকন করা যাবে না, আরেকটু ফরওয়ার্ড হবে, রসইটা হয় নাই। বোঝা গেছে? এই হচ্ছে আমরা এইভাবেই আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে অনলাইনে লেখা শেখাই। তো আমাদের কোর্স যেহেতু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ রবিবার থেকে, আগামীকাল পর্যন্ত হচ্ছে আমরা ভর্তি নিচ্ছি। আগামীকালকের পরে আমরা ভর্তি কনফার্ম করে ফেলবো, এবং আমরা হচ্ছে ভর্তি কাল পর্যন্ত নিয়ে পরের দিন পর্যন্ত আমরা কোর্স শুরু করে দিব ইনশাআল্লাহ। তো আমরা ডিটেলস গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, ডিটেলস গ্রুপে দিয়ে দিব। আপনারা যারা ক্লাস করেছেন সবাইকে স্বাগতম। যদি ক্লাস ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের কোর্সের সাথে যুক্ত হবেন। কোর্সে ইনশাআল্লাহ আমরা যে সবকিছু দেখালাম এখানে, আমাদের সবকিছু রেকর্ড থাকে, যে দেখছেন না, এটা আমাদের খাতা, এখানে এভাবে আমরা শিখাই। তো প্রত্যেকটা ক্লাস তো আলহামদুলিল্লাহ রেকর্ড আছে। আমি আজকের ফ্রি ক্লাসটাও রেকর্ডটা দিয়ে দিব। সবাই তাহলে দেখবেন, ভালোভাবে বুঝবেন যে আসলে মেথডটা কি। আর যারা যারা ভর্তি হওয়ার ইচ্ছুক আমাকে ক্লাসের শেষেই যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি তারপরে গ্রুপে মেসেজ করে দিব কিভাবে কি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।